মাস্টার্স কমপ্লিট করি চিটাগং কলেজ থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। দেন আমি ফার্মাসিউটিক্যালে জব করি, বাংলাদেশে প্রায় 2-3টা রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমি জব করি। পাশাপাশি আমি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আপনার ফার্মাসিস্ট বি গ্রেডে আমি 19তম বেসে ন্যাশনালি আমি সেকেন্ড হই। এবং আমার লেখাপড়ার সাথে সাথে আমার চাচার ফার্মেসি বিজনেস ছিল, সাথে জড়িত ছিলাম। ওই পারপাসেই আমি ফার্মাসিস্ট কোর্সটা করে ফেলি। পাশাপাশি আমি তো ফার্মাসিতে গেলে আমাদের যখন ভ্যাকসিনকো এই ধরনের বড় বড় কোম্পানিগুলো ট্রেনিং করতে হয়। আলহামদুলিল্লাহ আমি যতগুলো কোম্পানিতে জয়েন করছি, আমি আগে কি হয়েছি না হয়েছি এটা ফ্যাক্টর না, আমি নতুনভাবে জয়েন করছি, আমাকে নতুনভাবে আমার ট্রেনিং করতে হয়েছে। এভাবে করতে করতে আমি আলহামদুলিল্লাহ ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি 2008-এ আমি নিজেই বিজনেস শুরু করি। পার্সোনালি আমি নিজে বিজনেস শুরু করি। আমি আমার বিজনেস শুরুতেই ছিল ফুড সাপ্লিমেন্ট। আমি 2008-এর কথা বলতেছি। 2008-এ আমি যখন ফুড সাপ্লিমেন্ট একটা যে স্পিরুলিনা একটা প্রোডাক্ট ছিল। সরি, আমার কি সময় আছে কথা বলা? অল্প সময় শেষ করব। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি স্পিরুলিনা নিয়ে আমি যখন কাজ করি, বাংলাদেশে স্পিরুলিনা কারো ছিল না, আমি নিজে চায়না থেকে ইম্পোর্ট করে এটা নিয়ে আসি। তখন আমি যখন বাইদা ভাই আমার কাজের জন্য যখন আমি চিরাং মেডিকেলে গাইনি ওয়ার্ডে যাই, তখন প্রধান ছিল রোকেয়া ম্যাডাম। ম্যাডামকে যখন আমি বললি যে ম্যাডাম এই প্রোডাক্টটা, ম্যাডাম বলে পারভেজ তোমার সাথে একটা ভালো রিলেশন আছে, এমন প্রোডাক্ট নিয়ে আসছো যেটা তো আমরা জীবনে লেখাপড়াই করি নাই, এটা দিয়ে কি হবে? তখন আমি ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম আমি এমন একটা প্রোডাক্ট জেনে শুনে আনছি, আমার প্রোডাক্টে যদি কাজ না করে আপনি আমার পারভেজকে দেখে আপনি প্রোডাক্ট লেখাতে হবে। শর্টকাটে বলি, ম্যাডামকে আমি ট্রায়ালের জন্য গাইনি ওয়ার্ডে আমি প্রতিদিন প্রায় 30টা কন্টেনার ছিল, আমি 6টা করে কন্টেনার ম্যাডামকে দিতাম যে 600 পেশেন্টকে আপনি দিবেন, আপনি যদি রেজাল্ট পান দেন আপনি আমাকে সাপোর্ট। আলহামদুলিল্লাহ আমাকে ফিরে তাকাইতে হয়নি, আমার একটা প্রোডাক্ট দিই, ম্যাডাম যখন দেখছে 15 দিন পর একটা ভালো রেজাল্ট পেয়েছে, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যাক, আমি সংক্ষেপে বলে ফেলি, আমি এভাবে করে বিজনেস করে আসছি। ফুড সাপ্লিমেন্ট নিজেই আমি ইম্পোর্টার। আলহামদুলিল্লাহ আমার বর্তমানে একদম সরাসরি আমার স্যালারিভুক্ত এমপ্লয়ি আছে আলহামদুলিল্লাহ 50 জন প্লাস, এবং পুরো বাংলাদেশে আমার 16 থেকে 18 ডিস্ট্রিক্টে কাজ হয়। আমার সাথে মনে করেন থার্ড পার্টি এবং আশেপাশে জড়িত এরকম না হলে 500 এমপ্লয়ি আছে আমার সাথে কাজ করতেছে। ইমন আমার ছোট ভাই। আমি লাস্টে যে চায়না ট্যুর ছিল, আমি ইমনের সাথে আমাকে ওর সাথে একটু পরিচয় আছে, তো আমি চায়না ট্যুরে ছোট ভাই বলছে আমি চলে গেছি। আসলে সত্য কথা, যাওয়ার পরে আমি বিভিন্ন প্রোগ্রাম দেখছি, কথা বলছি, বেশ ভালো লাগছে। আমি তো প্রোডাক্ট কিছু পাইছি, আর অনেক কিছু পাইছি, সাথে একটা ডিটক্স পাইছি, আমি নিয়ে চলে আসছি। আনার পরে এখন ইমন আমাকে বলতেছে ভাইয়া আমি কিন্তু ডিটক্সটা ভালো রেজাল্ট পাইছি, আপনি একটু ডিটক্স করেন। তখন আমি বলতাম যে আমার এখানে ব্যথা করে, ইমন ডাক্তারি করে আমার। আসলে আমি তো নিজের ধরনের ডাক্তার, আসলে ডাক্তার না মানে করতে করতে ডাক্তার, আসলে কিন্তু আসলে কিছুই জানি না। আলহামদুলিল্লাহ যতটুকু জানি আমি আমার নিজেই চলতে পারি, আমার ফ্যামিলিকে আমি চালাইতে পারি। আমি কিন্তু ভয়ে ধরে নিয়ে আমার ঘরে রয়ে গেছি। পরে আমার দিক দিয়ে ব্যথা বেড়ে যাচ্ছে দিন দিন। তখন আমি পুরীল, আপনারা হয়তো চিনেন যারা ঢাকাতে আছে, পুরীলে আমি একজন ডাক্তারের কাছে যাই। আপনি প্রফেসর ডাক্তার কর্নেল মোহাম্মদ শহীদুল রিটায়ার্ড পারসন স্যার, স্যার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় রাস্তায় 25 পাশে বসে। ইয়েস, স্যারকে যাওয়ার পরে স্যার আমাকে বললো যে পারভেজ আসলে তোমাকে আল্ট্রাসাউন্ড করি দেখি। দেখার পর স্যার বলতেছে তোমার লিমিটটাও বাড়তি, আবার ফ্যাটি লিভার গ্রেড 1 হয়ে গেছে। আমার তো আসলে একটু সন্দেহ লাগছে, এখন তো আর পারতেছি না, আমার ঘরে ডিটক্স হয়ে গেছে। আমি তারপরে চিন্তা আছে, আমি স্যার একটা কিছু লিখে দেন। তো স্যার আমাদের ফার্মাসিউটিক্যাল কিছু প্রোডাক্ট আছে যারা আমরা আসলে অনেকে চিনে না। স্যার আমার প্রোডাক্ট লিখে দিচ্ছে, বলছে যে তুমি 3 মাস খেতে হবে, অবেকম এনএমজি 3 মাস খেতে হবে। স্যার আমি 3 মাস খাবো, এটা কোনো কথা কবে না, 3 মাস ছাড়া এটা আসলে কমবে না, আমি স্যার 10টা ট্যাবলেট নিয়ে আসি। ওই যে রাত থেকে আমি খাওয়া শুরু করি। কিন্তু আমি যে প্রতিদিন খাচ্ছি, প্রথম দিন খেলাম একটু কেমন যেন লাগতেছে, চিন্তা করলাম যে ফার্স্ট ডোজটা হয়তো একটু খারাপ লাগতে পারে। দ্বিতীয় দিন খেলাম, আমার আরো বেশি খারাপ লাগতেছে। আমি এইভাবে 5 দিন কমপ্লিট করার পরে আমার আসলে এত খারাপ লাগে, যখনই ওষুধটা খাই আমার কাছে শান্তি লাগে না, কিন্তু আমি নিজে বুঝি যে আমার মেজর প্রবলেম হচ্ছে। আমি সাথে সাথে সারে গেছে গেলাম, ও মেডিসিনটা আসলে সুট করতেছে না, তুমি চেঞ্জ করো।
এটা বন্ধ করে আমি নতুন এটা করেছি কিছু আমাকে একটু রাখেন, আমি দেখি কি করা যায়। সাথে সাথে আমার ডিটেলসের কথা মনে পড়ছে, আমি তো ওই দিন এসেই আমি প্রিপারেশন জানি আজকে জানি না তো। আর ফোর্স সাপ্লিমেন্টে যেহেতু আমি কাজ করি, ফোর্স সাপ্লিমেন্টে আমার কোনো ভীতি নেই, কিন্তু আসলে এটা কাজ করবে কি করবো না একটা দুটার ভিতরে ছিলাম আমি। আমার তো লিপিড প্রোফাইল করা আছে, জিবিডি করা আছে। আমি ওই দিন রাতে এটা অনেক কষ্ট হয়েছে, শুধু সন্ধ্যায় শুরু করলাম, এরপর দিন সকাল 10টায় শেষ করলাম। ভাই 10টার পর দুপুরবেলা আমার মামা মারা গেল, আমাকে এখান থেকে কুমিল্লা যেতে হবে। এটার পরে তো কিছু সিস্টেম আছে, আমি কিন্তু টোটাল ব্যাক করে আমি আর খাওয়া দাওয়া কোনো কিছু নাই, আমি চলে গেছি। ওই টেস্টও করি নাই, ওই দিনও করি নাই। আমি কুমিল্লা থেকে মাটি দিয়ে 3 দিন পরে ঢাকাতে আসছি। এর ভিতরে তো বোঝেন রাস্তাঘাটে খাওয়া দাওয়া যেভাবে চলতেছে, এরপরে এসে আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি থ্যাঙ্কস প্রথমে দিব ইমনকে দিব। আমি ছোট ভাই হোক, আমাকে তাকে থ্যাঙ্কস দিতে হবে, কারণ সে আমাকে ইনফরমেশন দিচ্ছে। সে যদি আমাকে না বলতো আমি একেবারে জানতাম না। দেন আমি 3 দিন পরে আমি আবার টেস্টগুলো করি, আমি আমার লিপিড প্রোফাইল করি এবং আমার লিভারের এসজিবিটি যেটা। ইমন একটা কথা বলছে যে লিপিড নিয়ে সবসময় কথা বলছে, যে এলডিএল এগুলো নিয়ে কথা বলছে। এলডিএল কিন্তু মেজর ইস্যু না অনেকের ক্ষেত্রে, মেজর ইস্যু। আমার ক্ষেত্রে এত একটা মেজর ইস্যু ছিল না, বাট আমার এলডিএল কোলেস্টেরল কিন্তু একদম আপে ছিল। তো আমি আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু এসজিবিটি আমার আমরা অনেকে জানবেন, আমি নিজে অনেক বেশি জানি, আমি তা বলছি। এসজিবিটি যেহেতু আমি একটু হালকা পাতলা লেখাপড়া, এসজিবিটি কিন্তু ডেঞ্জার এক ধরনের একটা এনজাইম আমাদের। এসজিবিটি, এসজিএস, উটি এবং এগুলো আমাদের লিভার ফাংশনের কিছু সিস্টেম। এসজিবিটি যদি বেড়ে যায় মূলত আমার 1 নাম্বার হতে পারে আমার হয় লিভার ড্যামেজ হচ্ছে অথবা আমার লিভারে ইনফ্লামেশন হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার ড্যামেজের দিকে না, ইনফ্লামেশন হচ্ছে। আমি খাবারে খেতে পারতাম না, আমার একটু ব্যথা করতো, বসে থাকতে পারতাম না বেশিক্ষণ। আমি মনে বলছি তুমি কি এলডিএল নিয়ে কথা বলতো, আরে এটা তো এসজিবিটি পর্যন্ত আমার কমে গেছে। আমার ওয়েট ছিল 74, আমি ওয়েট আলহামদুলিল্লাহ আমি 70, আমি পারফেক্ট। আমি 2 কেজি কমাইতে পারলাম আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ তবে 70 পারফেক্ট। আমি সাথে সাথে স্যারের কাছে গেলাম, স্যারের উপরে যাওয়ার পরে স্যারের দেখা ওই ওষুধ কমপ্লিটলি বন্ধ। স্যারে আমার কিছু ওষুধ দিচ্ছে, আমার কোম্পানি সহ আমার কিছু সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছে। আমার সাথে আমার কথা বলবো, তুই কি প্রোডাক্ট ইউজ করছো, আমার তো একটু দেখা দরকার। অবশ্যই স্যার, আপনি দেখা দরকার কি, আমি দেখাবো আপনাকে আমি এটা দেখাবো। এবং আলহামদুলিল্লাহ আমি এটা ডিটারমাইন হয়ে গেছি। আমার অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ, আমার 18টা রেঞ্জের প্রোডাক্ট আছে। আমি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি, থাইল্যান্ড থেকে করি, ইন্ডিয়া থেকে করি, আমার অনেক প্রোডাক্ট আছে। আমি কম্পেয়ার করতে জানি, আমি ভালো প্রোডাক্ট সোর্স করি। আমি প্র্যাকটিক্যালি এটা বলছি, পাশের সাথে সাথে স্যারকে বললাম যে স্যার আমি এটা যদি না দেখেন আমি কি দেখবেন। স্যারের সাথে আমার টাইমিং হচ্ছে না, বাট ফোনে কথা হচ্ছে, ইমিডিয়েটলি স্যারের সাথে আমি করি। এবং আমি স্যারকে রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই কে আসলো না, এটা একটা সিস্টেম, এক ধরনের সিস্টেম। বাট উনি যদি লিখে দেন যে তুমি এটা খাও, তার তো বুঝির কোনো কিছু নেই। আমি স্যারকে চেষ্টা করবো এখানে আনার জন্য, আমি কথা বলার জন্য, বাট এর আগেও আমি বলবো যে আপনি স্যার এটা লিখতে হবে। আমি এটা সিস্টেম করতেছি, যেই কারণে আমি বলবো আমি পার্সোনালি আমি কিছু বলে এই জেনেস আমি কিন্তু চায়নাও ট্যুর করছি। ওদের কিছু কিছু প্রোডাক্ট আমি যেটা আপনাদের এসওটি, আমি আমার বাবাকে ইউজ করছি। আমার বাবা 75 প্লাস, উনি মসজিদে যেতে পারতো না, মানে দেখা গেল যদি হয় দুপুরবেলা মসজিদে গেলে বিকেলে যেতে পারতো না, এই ধরনের একটা রেস্টে যেতে হতো। আলহামদুলিল্লাহ উনি এখন ওদেরকে 3 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব আমি কিন্তু কথাটা বলতেছি প্র্যাকটিক্যাল, কিন্তু আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, আমি বিজনেসম্যান। কিন্তু আমি ভাইয়ের মতো অত বড় বিজনেসম্যান না, আলহামদুলিল্লাহ আমি বিজনেসম্যান। আমার বয়স যতটুকু, আপনি আমার বিজনেস লাইফটা আমার যতটুকু চিন্তা করতে পারেন। তার জন্য আমি বলবো যে আপনারা ডিটক্সটা প্রত্যেকেই ব্যবহার করতে পারেন। একজন একটা কথা বলছিল, আমি ডাবল ডোজে ডিটক্স খেলে, একজন বলছে যে এটা কি ক্ষতি হবে কিনা। এটা আসলে ফুড সাপ্লিমেন্ট এমন একটা জিনিস, যদি ভাত বেশি খেলে আপনি যেমন ক্ষতি হবে, দুধ তো ভালো জিনিস, দুধ খেলে আপনি যেমন বেশি ক্ষতি হবে, ওই ডিটক্স যদি আপনি এরকম ডাবল খান ওই ক্ষতিটাই হবে আপনি।
কিন্তু মেডিসিনের যে ক্ষতি হয় আপনি এই ক্ষতি ডিটক্স হবে। কোনো Yes. ফুড সাপ্লিমেন্টে কোনো ধরনের কোনো ক্ষতি হয় না। যদি আমার বডি অ্যাবজর্ব করতে না পারে এটা সিস্টেমেটিকভাবে আমার বডি থেকে এটা বের হয়ে যাবে, বাট আমার কোনো ক্ষতি হবে না, এটা এনশিওর থাকে। কারণ আমি ফুড সাপ্লিমেন্ট নিয়ে বললাম তো আমি কাজ করি 2008 থেকে, আমাদের এক যুগের বেশি হয়েছে। আমি প্র্যাকটিক্যালি কাজ করি, আমার একটা ছোটখাটো ফ্যাক্টরি নারায়ণগঞ্জ আছে, আমি নিউট্রিশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, এগুলোতে ক্ষতির কোনো বিষয় নেই। এখন আমি লাস্ট একটা কথা বলে শেষ করে দিই। প্রাইজের ব্যাপারটা কিন্তু অনেক আমার কাছেও লাগছে, আরে বাবা 34,000 টাকা প্রাইস। এখন তো 34,000, তখন ছিল মনে হয় 30,000। আমি যখন নিই তখন 30,000 30,000 টাকা করে কেউ অনেক আমার কাছে বেশি হচ্ছে, আর্থিক বেজেটা কইছে দরকারটা কি। আমি আসলে বিষয়টা হলো কি জানেন, ওই আবার একটা কথা চলে আসে যে ইউরোপিয়ান মেডিসিন, আমেরিকান মেডিসিন, আসলে ওরা কিন্তু খুব চালাক। একটা কথা দেখবেন বলে